নমস্কার দর্শক বন্ধুরা, দ্য ফুল ট্যারো ট্রিপল ফোর চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা সকলকে। আশা করছি এক মিনিট, আমার খালি এই শীতকাল ভোর এই এক সমস্যা, সব কিছু বেছানোর পরেও সমস্যা। চলো চলো তো এই নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের রিডিং স্টার্ট করব। তো আশা করছি আপনাদের নতুন বছর ভালোভাবে শুরু হয়েছে, খুব এনজয় করেছেন। 31 ডিসেম্বর অনেকেই এনজয় করেছে, তো আশা করছি আপনিও খুব এনজয় করেছেন। আর একটা কথা, নতুন বছরটা আমরা নতুনভাবে শুরু করব, নতুন পজিটিভ মাইন্ডসেট দিয়ে শুরু করব। যা কিছু নেগেটিভিটি ছিল 2023-এ, যা গেছে গেছে, সেটা পাস্ট, ঠিক আছে? পাস্টকে কখনো রিকল করবেন না, ঠিক আছে? তো চলো দেখে নেওয়া যাক। আজকে হচ্ছে 1-1 পোর্টাল ওপেন হবে। তো 1-1 পোর্টাল তোমাদের লাইফে কি চেঞ্জ আনতে চলেছে এই 2024-এ? 1-1 পোর্টাল আপনাদের জীবনে কি চেঞ্জ আনতে চলেছে সেটাই আমরা দেখার চেষ্টা করব। তো এগেন আমি এখানে কোনো আলাদা করে ফাইল সিলেক্ট করব না। আমি জানি যে রিডিংগুলো আমার কাছে মনে হয় খুব প্রেসিয়াস, খুব ইম্পর্টেন্ট, আমি সেগুলোর ফাইল চুজ করি না, এটা আপনারা জানেন সকলেই। আর যারা নতুন দেখছেন ঝট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর নতুন বছরে প্রেডিকশান ওপেন হয়েছে 2024 সালে। যারা প্রেডিকশান করাতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করুন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 8016271654। নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে? তো চলুন শুরু করা যাক। 2024-এর 1-1 পোর্টাল আপনাদের জন্য কি গুড নিউজ নিয়ে আসছে চলুন দেখে নেওয়া যাক। Thank you universe, thank you God, thank you Lord Krishna, thank you Lord Rama, thank you divine, thank you my spirit guide. তো চলুন দেখে নেওয়া যাক। আমি কালায় পশু রিডিং দিতে পারিনি, তার জন্য আমি তো সরি। বুঝতেই তো পারছেন নতুন বছরে সবারই একটা মানে এদিক ওদিক থাকে। তো চলো শুরু করে দিচ্ছি আজকের রিডিং। তো আমার ভিউয়ারদের জন্য প্লিজ ইউনিভার্স গাইড করো, নতুন বছরে কি আসতে চলেছে। আমার ভিউয়ারদের জন্য গাইড করো, নতুন বছরে কি আসতে চলেছে। ওকে, তো ফার্স্ট আছে কিং অফ পেন্টিকলস। ওকে, 9 অফ পেন্টিকলস। ওকে, এটা তো 9 অফ পেন্টিকলস আসবেই, বিকজ এটা স্যাটার্নের বছর শুরু হচ্ছে, কর্মফল ভরে ভরে পাবো। তারপরে আছে পেজ অফ সোর্স। ওকে, আচ্ছা আমি আগে কার্ডগুলো বের করবো, দেন আমি রিডিং করব, ঠিক আছে? কারো যদি খারাপ লাগে যে দিদি ভাই এত টাইম ওয়েস্ট করছে, তুমি মানে ভিডিওটাকে একটু স্ক্রোল করে নিও। ওকে, দেন এখানে আমি রাখছি এটা পেজ অফ 1 ছিল না? হ্যাঁ, পেজ অফ 1 ছিল। অ্যান্ড নাইট অফ পেন্টিকলস। ওকে, তো হতে পারে এই বছরটা আপনাদের জমে যাবে বন্ধুরা, বছর জমে যাবে। ইয়েস এক্স্যাক্টলি, আমি কেন বলছি শোনো। একটা পেন্টিকলস, দুটো পেন্টিকলস, দুটো পেন্টিকলস এসছে, একটা ওয়ান্স এসছে, আর এখানে কি বলে এটা, পেজ অফ সোর্স এসছে। তো কাজে এখানে বটমটা দেখ 2 অফ ওয়ান্স আমি ধরেই আছি। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, একটা মিনিট, সরি আমার ঠান্ডা লেগে ভীষণ আবার কাশি হচ্ছে, কেন না আজকে ঠান্ডাটা বেড়েছে। চলো, তো যেটা দেখতে পাচ্ছি বছরের শুরুতেই আপনাদের কর্মফল পেতে চলেছেন আপনারা অনেকেই। আপনারা, আমি বলবো এটা যেহেতু জেনারেল রিডিং, তো সবার সাথে নাও মেল খেতে পারে, ঠিক আছে? সবার জন্য নাও হতে পারে। যতটা আপনার জন্য আপনি ততটা নিন, বাকিটা অন্যের জন্য ছেড়ে দিন। আর যদি পার্সোনাল রিডিং করাতে চান, আমার সাথে কথা বলতে চান, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে অলওয়েজ দেওয়া থাকে। তো ডেসক্রিপশন বক্স থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারেন। এবছরে আমি 2024-এর প্রেডিকশন ওপেন করেছি 351 টাকা ভারতীয় মুদ্রায়, 351 টাকা। আপনারা বাংলাদেশি মুদ্রায় একটু দেখে নেবেন কত হবে। তো যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। তো চলো, এবার আমি দেখতে পাচ্ছি
যেটা সেটা বলি। প্রথমে তো আপনাদের জীবনে কিছু জনে কর্মফল পেতে চলেছেন এবং গুড কর্মা, আপনি যে 2023-তে বা তার আগে যে গুড কর্মাটা আপনি সারা বছর ধরে করেছেন বা তার আগে করেছেন, সেই কর্মার হিসাব কিন্তু এইবার 2024-এ হতে চলেছে। তো আপনি এর মধ্যে কিছুজন ভীষণভাবে পয়সা অ্যাবান্ডেন্স হতে চলেছে, কিছুজন একটুখানি মানে সব কিছু ধরে আছে। দেখুন পেজ অফ সোর্স, মানে নলেজ গেইন করছেন, বা হতে পারে যে পড়াশোনায় ঢিলে দিয়েছো, পরিষ্কার বলছি এখানে কেউ পড়াশোনায় ঢিলে দিয়েছেন, তার কিন্তু একটু প্রেশার আসবে, মানে একটুখানি বেগ পেতে হবে পড়াশোনাটাকে ঠিক করার জন্য। স্টাডির জায়গাটায় প্লিজ কনসেন্ট্রেট করো। যে আমি অনেককেই দেখেছি স্যাটার্নের যদি জাতক বা জাতিকা হয়, বা স্যাটার্ন যদি কোনোভাবে লাইফে খুব ডমিনেন্ট থাকে, তো সেই জায়গাটায় কি হয়, যে সেই সেই পার্টিকুলার পোর্শনের না এডুকেশনের প্রবলেমটা বেশি ফেস করতে হয়। তো সেই জন্যই বলবো যারা শনি অর্থাৎ জাতক রয়েছে, অর্থাৎ 17 তারিখে জন্ম, 8 তারিখে জন্ম, 26 তারিখে জন্ম এরকম রয়েছে, তারা অতি অবশ্যই করে ভালো করে মানে ডিসিপ্লিন আনো, লাইফে ডিসিপ্লিন আনো, পড়তে বসা, খাওয়া দাওয়া, ঘুমোনো, সব কিছু একটা ডিসিপ্লিনের মধ্যে আনো। দেখো আস্তে আস্তে তোমাদের সমস্যাটা কেটে যাবে। আর কিছু জনের তো বিয়ে হতে চলেছে, বা কিছু জন হয়তো কোনো পার্টি অ্যাটেন্ড করতে চলেছো, আজকের দিনেও হয়তো কেউ পার্টি অ্যাটেন্ড করবে। তো ভীষণ এক্সাইটেড ইউ আর অল। এখানে কোনো একটা মহিলাই আমি দেখতে পাচ্ছি, আমি এখানে এনার্জিটা মেয়ের পাচ্ছি কোনো, ঠিক আছে। আর কিছু জনের পয়সা পয়সা প্রচুর আসতে চলেছে, যা খেটেছো তা একদম উসুল করে নেবে তোমরা, ঠিক আছে। আর কিছু জন তো এক্সকারশনে বেরোতে পারো, মানে বেড়াতে যাওয়ার সম্ভাবনা আমি দেখছি এই জানুয়ারিতে একদম পা বেরিয়েই আছে। বাট আমার কেন জানি না মনে হচ্ছে এটা ফেব্রুয়ারির দিকে কেউ বেড়াতে যেতে পারে, কারণ জানুয়ারি মনে হচ্ছে না, এটা ফেব্রুয়ারি মনে হচ্ছে, আমার এনার্জি ভাইব এরকমই আসছে যে ফেব্রুয়ারি মান্থ। তো চলো, সিক্স অফ দ্য লাভার্স কার্ড, ওকে, দ্য লাভার্স কার্ড, ওকে, দ্য স্টার কার্ড, ওয়াও, দুটো মেজর আরকানা আবার চলে এসছে রাইডার ওয়েট ডেক থেকে, ওকে। তো 8 অফ সোর্স, হ্যাঁ বললাম না একটু, আচ্ছা 8 অফ সোর্সটা একটুখানি ক্লারিফাই করলে আমি এটাকে পেলাম, কারণ আমি জানি এটাই আসবে। তো অ্যাকচুয়ালি রিডিং করতে করতে একটা হ্যাবিটে দাঁড়িয়ে যায় অ্যাকচুয়ালি, তো এনার্জিগুলো জাস্ট ইয়ে হয়। তো এখানে দেখতে পাচ্ছি যে কিছুজন তার লাভারের সাথে মানে রিকনসিলেশন হওয়ার চান্সেস রয়েছে, বা কারো কারো ক্ষেত্রে বলবো রিউনিয়ন হওয়ার চান্সেস রয়েছে 2024-এ 1/1 পোর্টালে পরে, বা কেউ কেউ হয়তো রিলেশনশিপে ছিলে সেটা ম্যারেজে পরিণত হলো। সেই জন্য এখানে ব্যালেন্সের কার্ডটাও হোপ এবং আশাকে তোমাকে ছাড়তে বারণ করছে, কেননা স্যাটার্ন তোমাকে অনেকটাই রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু অনেকটা আপস অ্যান্ড ডাউন দেবে। যাদের যাদের পঞ্চম ঘরে রিলেশনশিপ, আমরা পঞ্চম ঘর থেকে দেখি, পঞ্চম ঘরের কুষ্টিতে যদি কারো পঞ্চম ঘরে শনির দৃষ্টি থাকে, বা শনির গ্রহরা নিজে বসে থাকেন, বা কোনোভাবে যদি কোনো দৃষ্টি পড়ে, বা কোনো গ্রহর সঙ্গে হয়তো চোখাচোখি হলো, সেক্ষেত্রে বলবো ম্যারেজ লাইফে কিন্তু একটু আপস অ্যান্ড ডাউন আসবে, রিলেশনের ক্ষেত্রেও একটু আপস অ্যান্ড ডাউন আসবে। এটা আপনাকে একটু মানে কি বলবো, মানে শনি যেখানে বসে দৃষ্টি দেয়, দ্যাট মিন তোমাকে সেই জায়গাটাকে বেশি করে প্যাম্পার করতে হবে। এখানে আমি রিলেশনশিপকে বলবো না যে বেশি করে খাটতে হবে, আমি বলবো প্যাম্পার করতে হবে। যদি কেউ এডুকেশনের ক্ষেত্রে বলতো তাহলে ডেফিনেটলি বলতাম খাটতে হবে, আর এখানে যেহেতু রিলেশনশিপ, তাহলে প্যাম্পার করতে হবে, বেশি করে নিজের জীবন সঙ্গীকে সময় দিতে হবে, তার টেক কেয়ার করতে হবে। এটাই আসলে মানে শনি যেখানটায় বসে না, দ্যাট মিন পূর্বজন্মে সেই জায়গাটা আমাদের, সেই জায়গাটাকে আমি পার্টিকুলার সেই মানে হাউসের রিলেটেড জিনিসটাকে, মানে কেউ এখানে নিজের স্ত্রীকে বা স্বামীকে, পার্টনারকে, অ্যাকচুয়ালি এক কথা লাইফ পার্টনারকে কেউ ভীষণভাবে নেগলেক্ট করেছে ইন ইয়োর পাস্ট লাইফ, যার ফলে এই সমস্যাটা হচ্ছে। মঙ্গলের এখানে ঝগড়াঝাটি, বললাম না, ঝগড়াঝাটি, গাইডেন্স নিতে হবে। এই বছরে যাদের রিলেশনশিপ নিয়ে প্রবলেম দেখা দেবে, প্লিজ গাইডেন্স নেবে, আমার থেকে নাও কি অন্য রিডারদের থেকে নাও, যার থেকেই নাও, অবশ্যই গাইডেন্স অবশ্যই নেবে, ঠিক আছে। আর মোরালিটিকে একটু সাইডে রাখো, অনেকে একটা ইগো প্রবলেম হতে পারে, মোরালিটি হতে পারে না আমি ঠিক বাকিটা ভুল, এই জিনিসটা কম করলেই ভালো। শেয়ারিং কেয়ারিং হওয়ার চেষ্টা করো, নাহলে নাথিংনেস, নাহলে কিন্তু নাথিংনেসে চলে যেতে হবে, মানে শূন্য, মানে যেখান থেকে শুরু করেছিল সেখানেই ব্যাক করতে হবে। যেমন আমি এক ক্ষেত্রে করেছি আমার একটা চ্যানেলের ক্ষেত্রে। তো আমি বলতে চাই
ভাই নিজের সম্পর্কটাকে যদি বাঁচাতে হয় তাহলে অবভিয়াসলি তোমাকে প্যাম্পার করতে হবে, গাইডেন্স নিতে হবে, ঠিক আছে? তো তো চলো নেক্সট আমরা দেখবো কিছু মেসেজ এখান থেকে, আমার হ্যান্ডমেড কার্ড থেকে। তো সেই যারা যারা নতুন দেখছো ভিডিওটা প্লিজ লাইক করে দিও, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু বন্ধুরা, ঠিক আছে? তো চলো, তো ইয়েস, আর যারা রেমেডি চাইছো আমার সেকেন্ড চ্যানেলের লিঙ্কটা আমার কমেন্ট বক্সে মানে আমি আমার ডেসক্রিপশন বক্সে আছে, সেটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। থার্ড পার্টি অলওয়েজ ট্রাই টু ব্রেক আওয়ার রিলেশনশিপ। তো তোমার পার্টনার বলছে থার্ড পার্টি কিন্তু চেষ্টা করছে আমাদের সম্পর্কটাকে ভাঙার, ঠিক আছে? সেটা কিন্তু সে জানে বা সে এটা বুঝতে পেরেছে। আই উইল কন্ট্যাক্ট ইউ সুন, কেউ তোমাকে খুব তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবে। যদি তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থেকে থাকো তাহলে তোমার পার্টনার খুব তাড়াতাড়ি তোমাকে কন্ট্যাক্ট করবে। তারপরে বলছে আই ক্যানট মুভ অন ফ্রম ইউ, কেউ তোমার থেকে মুভ অন করতে চাইছে কিন্তু পারছে না, মানে তোমাকে এতটাই সে ভালোবাসে যে তোমার থেকে কোনোভাবেই মুভ অন করা তার পক্ষে সম্ভবপর হচ্ছে না। তো এটা একই ব্যাপার। অ্যান্ড আই অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট ইউ, প্লিজ ডোন্ট ফরগিভ মি, আমি সবসময় তোমার কথা ভাবি, প্লিজ আমাকে ভুলে যেও না। কেউ তোমাকে ভীষণভাবে রিকোয়েস্ট করছে। অ্যান্ড বটম অফ দ্য টেক্সট আছে আপ মেরে জন্ম জন্মকে সাথী হো, তুমি আমার জন্ম জন্মের সাথী, এটা কিছু রিয়েলাইজ করেছে, ঠিক আছে সেই পার্সন। তো এইগুলো হচ্ছে এটা হলো তোমার লাভ মেসেজ ফ্রম ইউর পার্টনার টু 1-1 পোর্টালে তোমার পার্টনারকে লাভ মেসেজ দিচ্ছে। দেখো শাঁখও বাজছে, মা শাঁখ বাজাচ্ছে। তো শো দ্যাট এটা ছিল। আর আর কি দেখবো, চলো আর কি দেখা যায়। তো টুডে আই এম রিয়েলি কনফিউজ অ্যাবাউট, বিকজ আর জানি না আমার জন্য খুব হাইপার যাচ্ছে দিনটা। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে। চার্মস দেখবো, চলো চার্মস কি আসছে আমার এর জন্য। ওকে, ওয়াও রোজ। তো লাভ রিলেশনশিপে কেউ তোমাকে প্রপোজ করতে পারে বা তুমি হয়তো কারো অপেক্ষায় রয়েছো, সেই ব্যক্তি তোমাকে একটা রোজ অফার করবে। ওকে, ওয়াও মার্কস, কেউ হয়তো মার্কস মানে কেউ হয়তো তোমার মুখোটা পড়ে আছে, তো সেটা তোমার আনমার্কস হবে। অনেক মানুষ তোমার চেহারা, তাদের চেহারা সামনে আসবে আর কি ভেরি সুন। ওকে, তারপরে হুইল অফ ফরচুন, ডেস্টিনি তোমার সাথে থাকবে, ডেস্টিনি তো অলওয়েজ তোমাকে সাপোর্ট করবে এই 2024-এ। তো এটা ছিল তোমাদের রিডিং 1-1 পোর্টাল তোমাদের লাইফে কী চেঞ্জেস নিয়ে আসছে, কী আনএক্সপেক্টেড নিউজ নিয়ে আসছে, চেঞ্জেস নিয়ে আসছে, সেগুলো দেখার চেষ্টা করলাম। আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টিপ লিখতে হ্যাপি টাটা বাই বাই, লাভ ইউ লট।